হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম টক ঝাল বাটা মাছের রেসিপি নিয়ে। একটু অন্যরকম এই রেসিপিটি। আপনারা তো বাটা মাছ বিভিন্ন স্টাইলেই বানিয়েছেন, কিন্তু এই গরমের মধ্যে বাটা মাছের টক ঝাল এই রেসিপিটি খেয়েই দেখবেন। ভীষণ টেস্টি খেতে আর শরীরের জন্য ভীষণ ভালো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। এবার তাতে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিন। খুব ভালোভাবে নুন হলুদ মাছের গায়ে মেখে নিন। ভালো করে মেখে নিয়ে এবারে এই রান্নার জন্য আমি একটি পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি কিছু রসুন, কিছু পেঁয়াজ আর কিছু গ্রেটেড আদা। এবার সবগুলো মিক্সিতে একে একে দিয়ে খুব ভালোভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এইভাবে বাটা মাছ খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা এই গরমে একবার এই রেসিপিটি খেয়েই দেখবেন। এবারে মাছগুলো একে একে সাদা তেলে খুব ভালো করে ভেজে নিন। বাটা মাছ দেখবেন একদম কাঁচা কাঁচা, একটু হালকা ভাজা হলে মাছের টেস্ট থাকে না। একটু বেশি করে ভাজতে হবে মাছগুলোকে। অন্যান্য মাছ যেমন একটু হালকা ভেজে নিলেই হয়, এই মাছটি একটু টাইম নিয়ে একটু বেশি করে ভেজে তুলে দেব। একদম কড়কড়েও করব না, বেশ ভালো করে দুটো পিঠ ভেজে আস্তে আস্তে মাছগুলো তুলে নেব। এবারে আমি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। খুব সাধারণ রেসিপিটি, খেতে কিন্তু ভীষণই টেস্টি। এবার তাতে দিয়ে দেব এক বাটি একদম ঝিরিঝিরি করে কুচোনো পেঁয়াজ কুচি। আমরা সাধারণত পেঁয়াজ দিয়ে বাটা মাছ কমই খেয়েছি, তাই না? একবার এই রেসিপিটি পেঁয়াজ দিয়ে টক ঝাল বাটা মাছের এই রেসিপিটি খেয়েই দেখবেন। এবার পেঁয়াজগুলো একটু হালকা যখন কালার চেঞ্জ হয়ে আসবে, তখন তাতে দিয়ে দিচ্ছি কিছু একদম ছোট ছোট কাটা টমেটো কুচি। এবার দুটোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করে নিয়ে তাতে যে পেস্ট আমি তৈরি করেছি, পেঁয়াজ, রসুন আর কিছু গ্রেটেড আদা দিয়ে, সেই পেস্টটা সম্পূর্ণ তাতে দিয়ে দিতে হবে। এবার সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। এবারে তাতে দিয়ে দেব একে একে কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলো এবার একটু মিশিয়ে নিন। এবার তাতে দিয়ে দিচ্ছি অল্প হাফ কাপ মতন জল। হাফ কাপ জল দিয়ে মশলাগুলো একটু ভালো করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন। আর দিয়ে দিন হাফ চামচ চিনি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি টক দই। আমি একটি বাটিতে 2 চামচ, বড় চামচের 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার সম্পূর্ণ টক দই তার ওপর দিয়ে দিন, মশলাগুলোর ওপর। এবার টক দই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মশলার সাথে দইটাকে কষিয়ে নিন। একদমই কিন্তু রান্নাটা অন্যরকম টেস্টের হয় খেতে। আপনারা একবার বানালে এর টেস্টটা অবশ্যই বুঝতে পারবেন। এবার তাতে দিয়ে দেব, ভালো মতো কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিন। এবার খানিকক্ষণ বাদে যখন ঝোলটা বেশ ফুটে আসবে টকবক করে, তখন তার উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। রোজ রোজ কি একই রান্না ভালো লাগে? তাই একটু মুখের স্বাদ চেঞ্জ করে এইভাবে বাটা মাছের টক ঝাল রেসিপিটি খেয়েই দেখবেন। এবার তাতে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা
আর অল্প ধনেপাতা কুচি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। এবার 2 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিলেই একদম তৈরি এই টেস্টি টক ঝাল বাটার রেসিপি। বাটা মাছ তো আমরা সাধারণভাবে অনেকভাবেই রান্না করেছি, কিন্তু একবার এই টক ঝাল বাটা খেয়েই দেখবেন। গরম ভাতে এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গরমে শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকারী এই হালকা পাতলা ঝোল, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তাহলে আর দেরি না করে আপনারাও চটপট রেসিপিটি তৈরি করে নিন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।